নতুন বছরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার রাজনৈতিক ঐক্য গড়ার মধ্য দিয়ে চলমান সংস্কার চূড়ান্ত করাও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করাকেই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানালেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষার্থীদের দাবি মেনে 15 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করার কথাও জানান তিনি। এ বিষয়ে সব পক্ষের সাথে আলোচনা করার কথা জানান উপদেষ্টা শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য গেল 8 আগস্ট শপথ নিয়ে ক্ষমতায় আসার পর দুর্ঘটনা সচিবালয়ে আগুন আর নানামুখী ষড়যন্ত্রের শঙ্কার মধ্য দিয়ে বিদায়ী বছরটি পার করেছে অন্তর্বর্তী সরকার। নতুন বছরে এই সরকারের জন্য অপেক্ষা করছে সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বহুকাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ। নির্বাচনের জন্য এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর চাপ আছে। এসব বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বন ও পরিবেশ উপদেষ্টা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, দুর্বল বৈদ্যুতিক সংযোগের কারণে এই আগুন। তদন্তে এমনটা জানা গেলেও আরও নিশ্চিত হতে বিদেশে আলামত পাঠানো হয়েছে। যে সচিবালয়ে অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটার একটা ভিডিও দেখলাম এবং সেখানে বিশেষজ্ঞদের ব্যাখ্যাগুলো শুনলাম। প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন, নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিত্যপণ্যের বাজারে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। যে কোনো দেশের গণ অভ্যুত্থানের পর একটি ঘোষণাপত্র দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে সব পক্ষের সাথে আলোচনা শুরু হয়েছে। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়। যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই গণহত্যার বিচার করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। সে কারণে তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার তৎপর বলেও জানান তিনি। আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। শারমিন নীরা, 71, ঢাকা।